হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটা নতুন মুভি নিয়ে, দ্য অল্টো কিডস। এটা একটা গ্যাংস্টার ড্রামা যেখানে রবার্ট ডি নিউরো একসঙ্গে দুটো মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আপনি যদি মাফিয়া এবং মুভির ফ্যান হন তাহলে এটা আপনার জন্য কেমন হতে পারে চলুন। তো প্রথমে একটু গল্প বলি। দ্য অলো কিডস 1950-এর দশকে নিউ ইয়র্কের মাফিয়া জগতের গল্প নিয়ে তৈরি। এটি দুই বন্ধু ও ফ্র্যাঙ্ক কস্টেলের আর ভিটো জেনোভস এর উত্থান পতনের গল্প, যারা দুজনেই রবার্ট ডিউনোর অভিনয় করেছেন। এরা ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু ভিটো একটা খুনের কেসে জড়িয়ে ইতালিতে পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক তখন মাফিয়া ব্যবসার দায়িত্ব নেয়। বছরখানেক পর ভিটো পরে ফিরে আসে আর তার পুরনো জায়গায় ফিরে যায়। এরপর শুরু হয় ঝগড়া, বিশ্বাসঘাতকতা আর শেষে একটা হত্যার চেষ্টা। গল্পটা শুরু হয় ফ্র্যাঙ্কের ওপর হামলা একটা দৃশ্য দিয়ে, তারপর ফ্র্যাঙ্ক ফ্ল্যাশে তাদের জীবন দেখানো হয়। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যদিও কিছু জায়গায় নাটকীয়তা যোগ করা হয়েছে। এবার আসি অভিনয়ে। রবার্ট ডি নিউরো এখানে দুটো চরিত্রে, ফ্র্যাঙ্ক আর ভিটো। ফ্র্যাঙ্কের একটু শান্ত ভদ্র টাইপের আর ভিটো মাথার গরম আক্রমণাত্মক। ডি নিউরো দুটো চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন, গলার স্বর, হাঁটা চলা, এমনকি মেকআপ দিয়ে। তবে মাঝে মাঝে মনে হয়েছে দুটো চরিত্র একসঙ্গে দেখালে একটু অদ্ভুত লাগে। তারপরও তিনি যে একজন দুর্দান্ত অভিনেতা সেটা প্রমাণ করেছেন। অন্যান্য অভিনেতাদের মধ্যে ডেবরা ম্যাসিং ফ্র্যাঙ্কের বউ ববি চরিত্রে ভালোই করেছেন, একটা আলাদা গভীরতা এনেছেন। ক্যাথরিন নার্ডুচি ভিটোর বউ আনা হিসেবে জোরালো, কিন্তু তাকে আরেকটা স্ক্রিন টাইমে দেওয়া যেত। বাকি কাস্ট যেমন কসমো জার্ভিস ঠিকঠাক ছিল, কিন্তু খুব বেশি মনে থাকার মতো না। সিনেমাটোগ্রাফির কথা বলতে গেলে এটা তো দেখতে বেশ সুন্দর। 1950-এর নিউ ইয়র্কের লুকটা ভালোভাবেই ফুটিয়ে তুলেছে। স্যুট, গাড়ি, বাড়ি, ডেকোরেশন সবকিছুতেই প্রিয় ডিটেলস আছে। ক্যামেরার কাজ, কিছু ক্রিয়েটিভ শট আছে, যেমন ভাঙা আয়নার ফ্র্যাঙ্কের প্রতিচ্ছবি বা হামলার দৃশ্য দ্রুত কাটে। তবে অনেক সময় ছবি একটু বেশি গাঢ় বা ধূসর লেগেছে, মনে হয়েছে আরেকটু রং থাকলে ভালো হতো। কিছু জায়গায় পুরনো ফুটেজ আর ছবি ব্যবহার করা হয়েছে, যেটা গল্পের গভীরতা দিয়েছে, কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে এগুলো বেশ ব্যবহার করা হয়েছে। গল্পের ফ্লো ভেঙে গেছে। সব মিলে সিনেমাটোগ্রাফি চোখ লাগার মতো, কিন্তু বেশি মনে থাকার মতো না। তো শেষ কথা কি, দ্য অল কাইন্ডস একটা ঠিকঠাক গ্যাংস্টার মুভি। আপনি যদি রবার্ট নিউরো ফ্যান হন বা মাফিয়া গল্প পছন্দ করেন তাহলে এটা দেখতে মজা লাগবে। অভিনয় ভালো, লুকটা সুন্দর, কিন্তু গল্পটা একটু ধীরগতি আর কিছুটা পুনরাবৃত্তিমূলক। এটাকে গুড ফেলস বা দ্য গডফাদার এর মতো ক্লাসিক নয়, তবে এবার দেখার মতো। আমি এটাকে 10-এ 6.5 দেব। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান, আর পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের রিভিউ আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।